ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ লা ইলাহা ইল্লাল্লাহ তাহাজ্জুদের নামাজ 1 বছর ফরজ ছিল। তাহাজ্জুদের নামাজ 1 বছর ফরজ ছিল, বাধ্যতামূলক করতেই হতো। সূরা মুজাম্মিলের কিছু সংখ্যক আয়াত অবতীর্ণ হইল, কিছু সংখ্যক আয়াত অবতীর্ণ হয়নি।
মুজাম্মিলে যে আয়াতগুলি অবতীর্ণ হয়েছিল 12 মাস পরে বাকি অংশ অবতীর্ণ হয়েছে। 12 মাস তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, 12 মাস পরে যে আয়াতগুলো নাযিল হইল এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজটা নফলি রেখে দিলেন, ফরজ করলেন না, ওয়াজিব করলেন না। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম তাহাজ্জুদের নামাজ 1 বছর কি ছিল? ফরজ ছিল। পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের আয়াতের শেষ অংশে নাযিল করে একটু সহজ করে দিলেন তাহাজ্জুদের নামাজ। এখন আসেন আমরা কোথায় কোথায় বলি আমার তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস নাই, সহজ নয়। আমরা কি বলি? আমার এই আমলটি করার অভ্যাস নাই, আমার এই কাজটি করার অভ্যাস নাই, এটা বলি। আর বুজুর্গানের যারা ছিলেন তারা বলতেন, তারা এভাবে বলতেন না যে আমার ওই নামাজ পড়ার অভ্যাস নেই, তারা বলতেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজ পড়ার তৌফিক দেন। কথাটা এভাবে বলতে পারে, তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক আমাকে আল্লাহ দেন নাই। কারণ তাহাজ্জুদের নামাজ যে সেই মানুষ পড়তে পারে না। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তারা হচ্ছে মুত্তাকি, তারা হচ্ছে নেককার বান্দা। আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, যারা মুত্তাকি তারা জান্নাতে ঝর্ণা সমূহে উন্নতি, তারা চলাফেরা করবে। আখিরিনা মা আতাহুম রাব্বুহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা দান করবে তারা উপভোগ করবে। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, কারণ তারা পূর্বে নেককার ছিল, নেককার বান্দা ছিল। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রব্বরে তারা রাতের কিছু অংশ ঘুমাইত, তারা রাতে ইবাদত করত। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাত্রিটা যখন অল্প সময় ঘুমাইত, তারা রাত্রির শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে বিরত। وبالاسحار هم يستغفرون, এবং তারা সেহরি টাইম অর্থাৎ তাহাজ্জুদের সময় তারা আল্লাহর কাছে ইস্তেগফার করে। এজন্য দেখবেন কিছু কিছু মানুষ এমন আছে এসে বলবে হুজুর সারা রাত ঘুমাইতে পারি না। এক শ্রেণীর মানুষ, আরেক শ্রেণীর যুবক হচ্ছে তারা বলে হুজুর রাত্রে ঘুমাইতে পারি না, ঘুমাইতে 2টা 2:30 3টা হয়ে যায়, তারপরে এমন রুমে ধরে হুজুরের নামাজ পড়তে পারে না। বিয়ে বাড়িতে দেখবেন রাত পর্যন্ত কাজ না হয়, গল্প গুজব হয়, কিন্তু শেষের টাইমে তারা ঘুমিয়ে পড়ে, তারা ওই টাইমে সজাগ থাকতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকে খাস করে নিয়েছেন মুত্তাকিন যারা, নেককার যারা, তাদের জন্য। তিনি চান না ওই টাইমে কোনো বক্কার কোনো পাপাচারী সজাগ থাকুক, ওই টাইমে তারা গান বাজনা করুক, ওই টাইমে তারা ইবাদত বন্দী করতে চান। যদি চাইতেন যারা রাত পর সকাল থেকে মোবাইল টিপায় গান বাজনার মধ্যে লিপ্ত থাকে তারাও ইবাদত করতে পারে, কিন্তু শেষের টাইমে এসে এমন ঘুম দেয়, এমন ঘুম আসে ফজরের নামাজ পড়তে পারে না। এটাই প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন তার খাস বান্দাদের সারা তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করেন। তাহাজ্জুদের নামাজ পড়লে কি হবে? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, জান্নাতে বসবাস করবেন, এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আখিরিনা মা আতাহুম রাব্বুহুম, যা দিবেন বান্দারা উপভোগ করতে থাকবে। কারণ তারা পূর্বে কি ছিল? মুত্তাকিন ছিল, নেককার ছিল, সৎ। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। এজন্য যারা বলেন রাতভর শুধু সজাগ থাকি, নামাজ পড়তে পারি না, এটা গুনাহের আলামত। একটা গুনাহ করার কারণে সুফিয়ান সাউরি বলেন আমি 5 মাস আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। তিনি বলেন আমি একটা গুনাহের কাজ করেছিলাম, এই জন্য আমি 5 মাস তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। জিজ্ঞাসা করলাম কি এমন গুনাহ করেছিলেন আপনি? তিনি বললেন একজন লোক খেলেছিল, আমি বলেছিলাম লোকদের খাতা
কেঁদেছিল। রাআইতু ইয়াবকি রাজুলান, আমি দেখেছিলাম একজন ব্যক্তি কাঁদতেছে ইবাদতে। আমি বলেছিলাম এটা লোকদেখানো থাকা। এই কথা বলার কারণে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ ছিলেন, তিনি বলেন 80 মাস আমি তাহাজ্জুদের নামাজ পড়তে থাকি। চিন্তা করেন, তাহাজ্জুদের নামাজ সম্পর্কে অনেক হাদিস আছে, ফজিলতে ভরপুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ হলো দুই গ্রুপ মানুষ। قال النبي صلى الله عليه وسلم أشرف أمتي, আমার উম্মতের মধ্যে মর্যাদা সম্পন্ন সম্মানী ব্যক্তি হচ্ছে দুই গ্রুপ ব্যক্তি। হামালাতুল কোরআন, যারা কোরআন গ্রহণ করে, যারা কোরআনে হাফিজ। ওয়া আসহাবুল লাইল, এবং যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। নবীজি বলেছেন দুই গ্রুপ মানুষ, আমার উম্মতের মধ্যে দুই গ্রুপ মানুষ, তারা সর্বশ্রেষ্ঠ, তারা মর্যাদা সম্পন্ন, যারা হামালাতুল কোরআন, যারা কোরআন গ্রহণ করে। ওয়া আসহাবুল লাইল, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। এখানে নবীজি বলেন নাই যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যারা বুজুর্গ হলে এদের কথা বলেন নাই, যারা জিহাদে যাবে, যারা হাজি সাহেব, যারা হাজি করবে, যারা যাকাত দেয়, এদের কথা বলেন নাই। বলেছেন হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল, যারা কোরআন গ্রহণ করে, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। আশরাফু উম্মতি, এরা হচ্ছে আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল। মসজিদে আকসা বিজয় করেছিলেন সালাহুদ্দিন আইয়ুবী, নাম শুনেছেন আপনারা? যেই দিন মসজিদে আকসা তিনি বিজয় করেন, এর আগের দিন রাত্রে সারাটা রাত তিনি ইবাদত ছিলেন, তাহাজ্জুদে ছিলেন। ফজরের নামাজ পর বাহির হইলেন, যুদ্ধে যাবেন। তৎকালীন যুগের বুজুর্গ ছিলেন একজন, ওনার কাছে গিয়ে শপথভাবে বললেন, আমার জন্য দোয়া করবেন। হুজুর হেসে হেসে বললেন, সালাউদ্দিন, তোমার জন্য কি দোয়া করবো? তুমি মসজিদে আকসা যে বিজয় করবা, এটা তো আল্লাহর কাছ থেকে নিয়ে নিয়েছি। তুমি তাহাজ্জুদের টাইমে এটা আল্লাহর কাছ থেকে নিয়ে নিয়েছো, তুমি মসজিদে আকসা বিজয় করবা, আমি আর কি দোয়া করব? চিন্তা করেন, মসজিদে আকসা তিনি বিজয় করেছিলেন সালাহুদ্দিন আইয়ুবী। যুদ্ধে যাওয়ার আগে তাহাজ্জুদের নামাজ পড়তেন, তাহাজ্জুদের অবশ্যই কথাবার্তা বলতেন, তাহাজ্জুদ আল্লাহর কাছে চেয়ে নিতেন। তাহাজ্জুদের নামাজে যা চাওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়ে দেন। এইজন্য আমরা 24 ঘন্টা ইবাদত বন্দেগী করি আল্লাহকে তালাশ করার জন্য। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহকে তালাশ করার জন্য, জুমার নামাজ পড়ি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। কিন্তু এমন একটি সময় আছে যে সময় আল্লাহ আমাদেরকে তালাশ করে। এমন একটি সময় আছে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তালাশ করে। আমরা 24 ঘন্টা ইবাদত বন্দেগী করি আল্লাহর জন্য, আল্লাহকে তালাশ করি, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করি। কিন্তু এমন একটি সময় আছে, এমন একটি টাইম আছে আল্লাহ রাব্বুল আলামিন এসে বান্দাদেরকে ডাক দেন, বান্দাদেরকে তালাশ করেন, কে আসো আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। তোমার কি সমস্যা আছে আমার কাছে চাও, আমি তোমার দোয়া কবুল করব। কোন সওয়াল করার আছে, কোন কিছু চাইবার আছে, আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। রিজিকের অভাব আমার কাছে চাও, আমি দিয়ে দিব। ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি দিয়ে দিব। ছেলের বিয়ে হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, আমার কাছে চাও, আমি দিয়ে দিব। গুনাহ করেছো, পাহাড় সম পরিমাণ যদি গুনাহ হয়, তুমি আমার কাছে চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। বিষয়টা এরকম যেন ছোট বাচ্চারা যখন কান্না করে, বাবা যখন বলে, আপু তোমার কি লাগবে, কেন কান্না করতেছো? চকলেট লাগবে নাকি আইসক্রিম লাগবে নাকি চিপস লাগবে? বাবা যেমন তার সন্তানকে আদর করে, যখন সন্তান কান্না করে বাবা জিজ্ঞাসা করে, কি লাগবে তোমার? চকলেট লাগবে নাকি আইসক্রিম লাগবে নাকি চিপস লাগবে? ঠিক তেমনি বাবা রাব্বুল আলামিন এসে বলে, কি লাগবে আমার, কি চাও? অভাব আছে আমার কাছে চাও, আমি তোমার অভাব পূরণ করে দিব। ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি তোমার ঋণ ব্যবস্থা করে দিব।
গুনাহ বেশি করে ফেলছো, আমার কাছে চাও, আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, প্রত্যেক রাতে ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا। নবীজি বলেন, প্রত্যেক রাতে দুনিয়ার নিকটবর্তী আসমানে রব্বুল আলামিন চলে আসেন। كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر। রাতের যখন শেষের অংশে চলে যায়, তৃতীয়াংশ যখন চলে যায়, তখন রব্বুল আলামিন দুনিয়া নিকটবর্তী আসমানে চলে আসেন। এসে বলেন, মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু, আমার কাছে চাও, যা চাইবে আমি তা দিব। মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু, আমার কাছে চাও, যা চাইবে আমি তা দিয়ে দেব। মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, আমার কাছে সওয়াল করো, আমার কাছে চাও, কি চাইবা? রিজিকের অভাব, রিজিকের অভাব আমার কাছে চাও, ঋণগ্রস্ত আমার কাছে চাও, পেরেশানিতে আছো আমার কাছে চাও। মান ইয়াসআলুনি, আমার কাছে চাও, ফাউতিয়াহু, তা দিয়ে দিব। মান ইয়াস্তাগফিরনি, গুনাহ করেছো বেশি, অনেক বেশি গুনাহ হয়ে গেছে, জীবনভর নামাজ পড়ো নাই, জীবনভর 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ো নাই, গুনাহ অনেক বেশি হয়ে গিয়েছে। ইস্তাগফিরনি, আমার কাছে ক্ষমা চাও, ফিরে দাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আপনার হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه دأب الصالحون قبلكم وهو قربة لكم إلى ربكم ومغفرة للسيئات ومنهة عن الإثم। حضرت أبو أمامة رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عليكم بقيام الليل, পুরা কিয়ামুল লাইল, তাহাজ্জুদের ওয়াক্তের নামাজ পড়ো। আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো। নবীজি বলেন, পড়লে কি হবে? ফাইন্না মুদাক্কুস সালিহুনা ক্বাবলাকুম, তাহলে তোমরা তোমাদের পূর্ববর্তী নেককার বান্দার বান্দি যারা ছিল তাদের মতো তোমরা হয়ে যাইবা। ফাইন্না মুদাক্কুস সালিহুনা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যত বুজুর্গ ছিলেন, যত নেককার ছিলেন, তাদের মতো তোমরা হয়ে যাইবা, কারণ তারা তাহাজ্জুদের নামাজ পড়ত। ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, এবং এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর একদম নিকটে চলে যায়। নবীজি বলেন, ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে আল্লাহর নিকটবর্তী বান্দা হয়ে যায়। ওয়া মাগফিরাতুল লিস-সাইয়্যাত, তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে গুনাহের কাজ থেকে বাঁচার চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুনাহের কাছ থেকে বাঁচিয়ে রাখবেন। ওয়া মানহাতুন আনিল ইথমি, এবং গুনাহের কাজে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে, বাধা হয়ে দাঁড়াবে এই তাহাজ্জুদের নামাজ। নবীজি কত চমৎকার বলেছেন, তোমাদের পূর্ববর্তীরা যারা নেককার ছিল, যারা সালেহিন ছিল, তারা তাহাজ্জুদের নামাজ পড়তো, তোমরাও পড়ো। এই হাদিস থেকে চারটা জিনিস পাইলাম। এক নাম্বার, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। দুই নাম্বার, আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন, ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম, আল্লাহর একদম নিকটবর্তী হয়ে যাবেন যদি তাহাজ্জুদের নামাজ পড়েন। তিন নাম্বার, ওয়া মাগফিরাতুল লিস-সাইয়্যাত, গুনাহের কাজ থেকে আপনি পৃথক থাকবেন। ওয়া মানহাতুন আনিল ইথমি, এবং এই তাহাজ্জুদের নামাজ আপনাকে পাপ কাজ করতে বাধা দিবে না। পাঁচ নাম্বার হচ্ছে আপনার শরীর সুস্থ থাকবে। সুবহানাল্লাহ, তাহাজ্জুদের নামাজ পড়লে শরীর সুস্থ থাকে।
এজন্য এক বুজুর্গ বলেছেন, আমি 5টি জিনিস 5টি জায়গায় তালাশ করেছি। তিনি 5টি জিনিস 5টি জায়গায়, বলখার এক বুজুর্গ তিনি বলেন, আমি 5 জায়গায় 5টি জিনিস পাইছি। তালাবানা তারকুল যুনুব, আমি গুনাহ ছেড়ে দিব, এটা তালাশ করতেছি, গুনাহ কিভাবে ছেড়ে দিব। তালাবানা তারকুল যুনুব আওয়াজনাহু ফি সালাতিদ দুহা। এক নম্বরে তিনি বলেন, আমি 5টি জিনিস তালাশ করেছি, 5 জায়গায় পেয়েছি। এক নাম্বার, গুনাহ ছেড়ে দেওয়া তালাশ করেছিলাম, আমি গুনাহ ছেড়ে দেওয়ার রাস্তা পাইছি ফি সালাতিদ দুহা, চাষতের নামাজ। চাষতের নামাজ চিনেন? অনেকে চিনেন না, অনেকে চিনেন। চাষতের নামাজ হচ্ছে সূর্য ওঠার 15 মিনিট পরে পরে হয়, এটা হচ্ছে চাষতের নামাজ। 2 রেখাত করে 4 রেখাত পড়লে হয়ে যায়। চাষতের নামাজ পড়লে কি হবে? একটা কবুল হজ, কবুল উমরা সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। বুজুর্গ বলেন, আমি 5টি জিনিস 5টি জায়গায় তালাশ করেছি। তালাবানা তারকুল যুনুবি ফাওয়াজadnaহু ফি সালাতিদ দুহা, আমি গুনাহ ছেড়ে দেওয়ার রাস্তা তালাশ করছিলাম, চাষতের নামাজ আমাকে এই রাস্তা বাতিয়ে দিয়েছে, রাস্তা দেখিয়ে দিয়েছে। তিনি 2 নাম্বার বলেন, তালাবানা জিয়াউল কুবুর ফাওয়াজadnaহু ফি সালাতিল লাইল। তিনি বলেন, আমি কবরের, এই যে কবর অন্ধকার, একাকিত্বের ঘর, কোনো বাতিও নাই, সাথীও নাই, আমি কবরের আলো তালাশ করছিলাম। তালাবানা জিয়াউল কুবুর, আমি কবরের আলোকিত, কবরের আলো তালাশ করছিলাম। ফাওয়াজadnaহু, আমি পেয়ে গেলাম ফি সালাতিল লাইল, তাহাজ্জুদের নামাজ। 3 নাম্বার, তালাবানা জাওয়াবা মুনকার ওয়া নাকির, আমি মুনকার নাকিরের সওয়ালের জবাব তালাশ করছিলাম। আমি মুনকার নাকিরের সওয়ালের জবাব তালাশ করছিলাম। ফাওয়াজadnaহু ফি কিরাআতিল কুরআন, আমি মুনকার নাকিরের সওয়ালের জবাব কুরআনে পেয়েছি। 4 নাম্বার, আমি ফুলসিরাতের ফুল পাড়ি দেওয়ার রাস্তা তালাশ করছিলাম। طلبنا عبور الصراط فوجدناه في الصوم والصدقه, আমি ফুলসিরাতের পুল পাড়ি দেওয়ার রাস্তা তালাশ করছিলাম, আমি পেয়ে গেলাম সদকার মাধ্যমে আর রোজা রাখার মাধ্যমে। 5 নাম্বার, আরশের ছায়া তালাশ করলাম। কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ব্যতীত। তালাবানা যাল্লু শাইই, আমি তালাশ করলাম আরশের ছায়া। ফাওয়াজadnaহু ফিল খুলওয়াতি, আমি পেয়ে গেলাম নির্জনতায়, একাকিত্বে যে ইবাদত বندگی করি, ওই জায়গায় আমি তালাশ করলাম আরশের ছায়া। বুজুর্গ 5টি জিনিস 5টি জায়গায় তালাশ করলেন। 1 নাম্বার, গুনাহ ছেড়ে দিবেন, তো তিনি সালাতুদ দুহা, চাষতের নামাজের মধ্যে পাইলেন। 2 নাম্বার, কবর, এই অন্ধকার কবরের আলো তিনি তালাশ করলেন, কোন বাতিলের সাথে কবরে তিনি তালাশ করলেন, পেয়ে গেলেন ফি সালাতিল লাইল, তাহাজ্জুদের নামাজে। 3 নাম্বার, জওয়াব মুনকার ওয়া নাকির, মুনকার নাকির কবরের মধ্যে প্রথমে 3টা সওয়াল করবে, এই 3 সওয়ালের জবাব তিনি তালাশ করলেন, পেয়ে গেলেন সালাতুল লাইল। এভাবে 5টা বলতে, আমি 5 জিনিস 5 জায়গায় পাইলাম। গুনাহ ছেড়ে দিব, পড়লাম চাষতের নামাজ, চাষতের নামাজ পড়ার চেষ্টা করবেন। কবর আলোকিত হোক, আমি এটা চাইলাম, পাইলাম তাহাজ্জুদের নামাজে। মুনকার নাকিরের সওয়াব খুঁজলাম, পাইলাম কোরআন তিলাওয়াতের মাধ্যমে। 4 নাম্বার, ফুলসিরাতের ফুল কিভাবে হবে, কত দাম হবে, এটা কেমন হবে, সুনের মতো ছোট থাকবে, এত দাম থাকবে, ফুলসিরাতের ফুল কিভাবে পানি দেবো, এটা তালাশ করলাম। পেয়ে গেলাম নামাজ, সাদকা দেওয়ার মাধ্যমে আর রোজা রাখার মাধ্যমে। 5 নাম্বার, কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ব্যতীত ওই আরশের ছায়া তালাশ করলাম একাকিত্বের মাধ্যমে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জামাআল আউয়ালুনা আল আখিরুনা ইয়াওমাল কিয়ামাহ জাআ মুনাদি ইউনাদি বিসাউতিন ইসমা'ু খালাইক سيعلم الخلائق اليوم
بالكرام নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন পূর্বে যারা ছিল পরে যারা ছিল সমস্ত মানুষ একত্রিত করা হবে ইদা জামাআল আউয়ালুনা আল আখিরুনা ইয়াওমাল কিয়ামাহ কিয়ামতের দিন সমস্ত মানুষকে একত্রিত করা হবে একজন ঘোষণা থাকবে মুনাদি রাদি একজন ঘোষণা করতে থাকবে বিসাউতিন ইসমাউল খালাইক আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকই ঘোষকের ঘোষণা শুনতে থাকবেন ঘোষণাকারী বলতে থাকবেন ইয়ালামুল খালাইক আল ইয়াউম আজকে তোমরা কি জানো কারা সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন পরবর্তী এবং পূর্ববর্তী যারা পৃথিবীতে এসেছেন যারা নেককার যারা সৎ ছিল তাদের মধ্য থেকে কারা বেশি সম্মানিত তোমরা আজকে দেখবা লিয়ালামুল খালাইক আল ইয়াউম মান আওলা বিল কালাম প্রথমে কারা বেশি সম্মানিত হবে নবীজি বলেন লিয়ালাম الذين كانوا تتجافى جنوبهم عن المضاجع নবীজি বলতে থাকেন একজন ঘোষণাকারী ঘোষণা দেবে সমস্ত খালাইক সমস্ত সৃষ্টিজীব এই ঘোষণার আওয়াজ শুনতে থাকবে ঘোষণাকারী বলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন যা সৃষ্টি করেছেন সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিত কারা নবীজি বলেন আল্লাযীনা কানু তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ঘোষণা হবে যারা রাত্রিবেলা বিছানা ছেড়ে দিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছিল তোমরা পৃথক হয়ে যাও নবী বলেন ফায়াকুন ওয়া হুম কালীল নবীজি বলেন হাস পৃথক হয়ে যাবে তবে সেই সংখ্যাটি অধিক থাকবে কম থাকবে ফায়াকুমুনা ওয়া হুম কালীল সংখ্যা হবে কম ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এরপরে ঘোষণাকারী বলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন হিসাব শুরু করো সুম্মা ইউমারুল হিসাব সুম্মা ইউমারুন নাসু ইলা হিসাব এরপরে হিসাব শুরু হবে হিসাবের আগে কারা সম্মানিত হবে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে দুনিয়াতে উইনার কারা হবে উইনার কতজন হয় প্রতিযোগিতায় কয়জন প্রতিযোগী পাস করে কয়জন প্রতিযোগী হয় এক নম্বর তো এমনি হয় 1000 পরীক্ষা দিলে 1 নম্বর তেমনি হয় উইনার কতজন হবে এজন্য নবী বলেন ফায়াকুমুনা হুম কালীল তারা দাঁড়াবে তাদেরকে দেখতে পারবে তবে তারা সংখ্যায় খুব কম হবে আদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব তারা বিনা হিসাব জান্নাতে চলে যাবে তারপর শুরু হবে হিসাব সুম্মা ইউমারুল হিসাব সুম্মা ইউমারুন নাস ইলা হিসাব তারপর আদেশ দেওয়া হবে মানুষদের হিসাব চিন্তা করেন রব্বুল আলামিন দুনিয়ার শেষ আসমানে চলে আসেন ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া প্রত্যেক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন একদম নিকটে চলে আসেন রাতের শেষ অংশে চলে আসেন এসে বলতে থাকেন মান ইয়াদউনি আমার কাছে চাও আমাকে ডাকো ফাস্তাজিবা লাহু আমি তুমি যা চাইবা আমি তোমাকে তা দিয়ে দেব তুমি যে দোয়া করবে আমি তোমার দোয়া কবুল করব মান ইয়াসআলুনি ফাউতিয়াহু আমার কাছে চাও তোমার দেশে করব তুমি অসুস্থ তুমি ঋণগ্রস্ত নানান পরেশানিতে তোমার জীবনটা ভরপুর হয়ে গিয়েছে মান ইয়াসআলুনি ফাউতিয়াহু আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দেব মান ইয়াস্তাগফিরনি ফাগফির লাহু গুনাহ বেশি হয়ে গেছে আমার কাছে চাও আমি তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব
কি ব্যস্ত আমরা? জিজ্ঞেস করেন হুজুর এত ব্যস্ত নামাজ পড়ার ধৈর্য পাই না। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ ছিলেন, ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে গেছে, জানাজার নামাজ কে পড়াইবে? মাঠে ভরপুর মানুষ, লাখ লাখ মানুষ, কে জানাজা পড়াইবে? একজন বলতে লাগলো, আমাকে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি বলেছেন যার কাছে 4টি গুণ থাকবে সে আমার জানাজার নামাজ পড়াবে। ঘোষণা করব, 1 নাম্বার, যিনি জীবনে যিনি নামাজ পড়েছেন তো তাকবীর উলার সাথে নামাজ পড়েছেন, যার কাছে এই গুণটি আছে সে আমার জানাজার নামাজ পড়াবে। 1 নাম্বার। 2 নাম্বার, তিনি তাহাজ্জুদের নামাজ প্রতিদিন পড়তেন, সারাটা জীবন তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, তিনি আমার জানাজার নামাজ পড়াবেন। 3 নাম্বার, যিনি গায়রে মাহরুম মহিলাদেরকে কোন নজরে দেখেন নাই, কোন নজরে তাদের দিকে তাকানো নাই। 3 নাম্বার। 4 নাম্বার, যার আসরের নামাজের সুন্নাত কোনদিন কাজা হয় না। লাখ লাখ মানুষ মাঠে, তপ্তমে অবস্থা, নীরব নিস্তব্ধ, এই 4 গুণের উন্নতি ব্যক্তি কোথায় পাওয়া যাবে? সময় চলে যাচ্ছে, জানাজার নামাজ পার হয়ে যাচ্ছে, মানুষ অধীর আগ্রহে এই 4 গুণের উন্নতি ব্যক্তি কে হতে পারে? একজন বীর ব্যক্তির চাদর আবৃত মানুষ কান্না করতে করতে জানাজার সামনে অগ্রসর হইতে লাগলেন। তিনি চিৎকার করে কাঁদতেছেন, দিয়ে বললেন, কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, তোমার মৃত্যুর মাধ্যমে তুমি তোমার যা কিছু আসে তুমি মৃত্যুর মাধ্যমে তুমি সম্মানিত হয়ে গিয়েছো, আমাকে দুনিয়ায় তুমি অবদস্থ করে রেখে গেলে। সমস্ত মানুষ আশ্চর্যজনিত হয়ে গেল। একজন মানুষ পাওয়া গেছে, লাশের সামনে গিয়ে বলতেছে, কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, তুমি তো চলে গেছো, কিন্তু আমাকে বিপদে রেখে দিলা। আমি আমার বুজুর্গি, আমি আমার ইবাদত বন্দেগী কোনো মানুষকে দেখাইনি, কিন্তু তুমি সব প্রকাশ করে দিলা, ওপেন করে দিলা সব কিছু। সমস্ত মানুষ নিস্তব্ধ নীরব হাহাকার করতে থাকছে। আর এই লোকটাকে চাদর সরাইলেন, সবাই দেখলেন আর কেউ নয়, ওই দেশের, যেই দেশে মারা গেছে ওই দেশের বাদশাহ শামসুদ্দিন আল-তামাস। শামসুদ্দিন আল-তামাস সবাই আশ্চর্যজনিত হয়ে গেলেন। একজন বাদশাহ যার কাছে সারা দেশের রাজত্বের ভার, সব দায়িত্ব তার কাছে, এরপরে 4টে গুণ তার কাছে আছে। আউয়াল ওয়াক্তে নামাজ, তাকবীর উলার সাথে নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ সারা জীবনে ছাড়েন নাই, আসরের নামাজের যে সুন্নত আছে ওই সুন্নত অনেকে আমরা ছেড়ে দিই। এই সুন্নত কাজা হয় নাই কোনোদিন। কোন গায়রে মাহরাম মহিলাদের দিকে কোন নজরে তাকান না। তিনি শামসুদ্দিন আল-তামাস। এখন জিকির করেন, কতটুকু ব্যস্ত আমি আর আপনি, কতটুকু ব্যস্ত? শামসুদ্দিন আল-তামাস ছিলেন দেশের বাদশাহ, তার থেকে আমরা ব্যস্ত। আমরা বলি, হুজুর আমার এই ব্যবসা বাণিজ্য সব কিছু দেখভাল করার আগে সময় সুযোগ হয়ে ওঠে না। এটা একটা শয়তানের ওয়াসওয়াসা। হিম্মত করতে হয়, চেষ্টা করতে হয়। আপনি উমরাতে যাবেন, পাসপোর্ট বানাইতে হবে, বলেন হুজুর পাক্কা নিয়ত উমরাতে যাবো, পাসপোর্ট আছে না বানাই, কিভাবে যাবেন? উমরাতে যাইতে হলে তাকে পাসপোর্ট বানাইতে হবে। ইবাদত বন্দেগী করতে হলো আগে হিম্মত করা লাগে, আগে নিয়ত করা লাগে। যে যত বেশি নিয়ত করবে তার নিয়তই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এবং তাহাজ্জুদের যে সময়টা, ওই সময় অনেক যুবকরা আছে রাত্রে 2টা-3টা পর্যন্ত ফেসবুকে থাকে, নেটে থাকে, তাদের কপালে জমে না তাহাজ্জুদের নামাজ। কারণ তাহাজ্জুদের নামাজ কোনো গুনাহগার পড়তে পারে না। তাহাজ্জুদের নামাজ পড়তে হলে নেককার হতে হবে। শেষ দেখবেন যে বাড়িতে বিয়ে হয় সারাটা রাত পর গান চলে, আর এইটা থেকে দিকে দেখবেন সবাই বন্ধ, গান বন্ধ, নাচ গান বন্ধ, সবাই ঘুমে। কারণ ওই সময়টা আল্লাহর বান্দার সাথে খাস করে নিয়েছেন। ওই সময় কোনো গুনাহগার সজাগ থাকতে পারবে না, ওই সময় কোনো পাপিষ্ঠ সজাগ থাকতে পারবে না, কোনো গানবাজ গান চালাইতে পারবে না, কোনো পাপিষ্ঠ যুবক সে কোনোদিন সজাগ থাকতে পারবে না। ওই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন তার খাস বান্দাদের জন্য দিয়ে দিয়েছেন। এটা আশিক আর মাশউকের খেলা হয়েছে।
মাহতারাম হাজির, এই জন্য নিয়ত করে তাহাজ্জুদের নামাজ পড়ো, নিয়ত করে ইরাদা করে যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। তো লোক মুখে বলতে হবে না আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি। তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তাদের শারীরিক অবস্থা ভালো থাকে, তাদের চেহারা একটা রূপ থাকে, তাদের চেহারা কালো মানুষ হলেও একটা মায়া মায়া ভাব থাকে, লোক সকল বলতে থাকে ওই মানুষটাকে আমার বড় ভালো লাগে, কিন্তু ওই মানুষটাকে চিনেই না, একবার দুইবার দেখছে দূর থেকে বলতেছে মানুষটাকে আমার ভালো লাগে। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে ওই মানুষগুলোর মহব্বতা ভালোবাসা দুনিয়ার সমস্ত মানুষের অর্থ এর ভিতর ঢুকিয়ে দেন আল্লাহ তাআলা। জমিনে যখন আমরা দেখি আসমানে তারকা জন্মগ্রহণ করতেছে, তারকা জন্মগ্রহণ করে আমরা দেখতে পাই, আর যারা শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে ফেরেশতারাও তাদেরকে দেখতে পায়। এজন্য রব্বুল আলামিন বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। যারা রাতে বেলায় তাদের বিছানা পৃথক করে দেয় আল্লাহর ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ এতে বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন নাঈম। মুত্তাকিনরাই জান্নাতে তারাই থাকবে, জান্নাতের ঝর্ণাসমূহ আছে, বিশাল বড় জান্নাতের মালিক তারা থাকবে। রব্বুল আখিরিনা মা আতাহুম রাব্বুহুম, রব তাদেরকে যা দিবেন তারা উপভোগ করতে থাকবে, এত বেশি তাদেরকে দিবেন। কেন দিবেন তাদেরকে? তারা ছিল ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, তারা দুনিয়াতে মুহসিনিন ছিল, মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, নেককার ছিল। কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাতে অল্প সময় ঘুমাইতো, শেষাংশে আল্লাহর ইবাদত করত, ওয়াবিল আসহারি ইস্তাগফিরুন, এবং তারা সেহরির টাইমে আল্লাহর কাছে ইস্তিগফার করত। যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহাজ্জুদের নামাজ পড়ার ইরাদা করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করলে হয়ে যাবে। দুনিয়ার এমন কোন মানুষ নাই তার অভাব নাই, তার অনটন নাই, তার কোনো পেরেশানি নাই, তার কোনো চিন্তা বিঘ্ন নাই। দুনিয়ার সমস্ত মানুষের পেরেশানি আর চিন্তা বিঘ্ন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, পা ভুলে গেছে। জিজ্ঞাসা করা হইল আপনার আগে আর পরে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হলো, এরপরও আপনি এত ইবাদত বন্দেগী করেন। তিনি বলেন আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।